নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ থার্ড ইয়ার 6 সেমিস্টার, অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীদের পাশে ইতিহাস রয়েছে, বিশেষত DAC 2A HISG অর্থাৎ 1760 AD টু 1857 AD, এই পার্টটি যে সমস্ত ছাত্রছাত্রীরা চয়েস করেছো ইতিহাসের ক্ষেত্রে, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাক করে অনুশীলন করে পরীক্ষার হলে যেতে পারো, উপকার অবশ্যই পাবে। যারা যারা এখনো অবধি আমাকে ফলো করে এসেছো, আমার সাজেশন দেখে এসেছো, তারা নিশ্চয়ই দেখেছো তোমরা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পেরেছো। তো আজও তার অন্যথা হবে না। তো যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাও। আর একটা কথা অবশ্যই বলবো, যারা একটু বুদ্ধিমান ছাত্রছাত্রী রয়েছে তারা নিশ্চয়ই 2023 সালের যে প্রশ্নগুলো রয়েছে, মান 12 যে 4টি প্রশ্ন রয়েছে এবং মান 4-এর যে 4টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে। তো আর দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। আর যাওয়ার আগে একটা কথা বলে নিই, এটাই তোমাদের শেষ সেমিস্টার। তোমরা সকলে খুব ভালো থেকো এবং ভালোভাবে মনোযোগ দিয়ে কাজকর্ম করো, কারণ এরপরে অনেকে মাস্টার ডিগ্রিতে যাবে, কেউ বা বিএডে যাবে, কেউ বা অন্যান্য লাইনে যাবে, কেউ বা কম্পিটিটিভ এক্সামের দিকে যাবে। তো সবাই যে যে ফিল্ডে যাও না কেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। আমার প্রাণের প্রিয় ভাই বোনেরা, তোমাদের বিএ 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল পেপার কোড HISG DAC 2A হিস্ট্রি অফ ইন্ডিয়া 1760 AD টু 1857 AD, এই পেপারটি যাদের রয়েছে তারা আসন্ন পরীক্ষার জন্য বিভাগ ক, যেখানে তোমাদের 500 শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর থাকবে 12 দুগুণে 24। সেই ক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো একবার দেখে নাও। প্রশ্নের ভিতরে যে প্রশ্নগুলো ট্রিপল স্টার করা রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ এবং ভিভিআই করাগুলো কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরেও কিছু প্রশ্ন রয়েছে যা ডাবল স্টার বা 1 স্টার বা কিছু প্রশ্ন অতিরিক্ত প্রশ্নের মধ্যে রয়েছে। তো অতিরিক্ত প্রশ্নগুলো পড়বার আগে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে নাও, তারপরে অতিরিক্ত প্রশ্নগুলো পারলে দেখে যাবে, উপকার অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো, কৃষকদের উপর এটি কিরূপ প্রভাব ফেলেছিল, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, সমাজ সংস্কারক হিসেবে বা প্রশ্ন এরকমও বলতে পারে 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইনের ওপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পর্যালোচনা করো। সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 4 নম্বর, ফরাজি আন্দোলনের প্রকৃতি বা কারণ ও তাৎপর্য কী ছিল, প্রকৃতিও বলতে পারে বা প্রশ্নটা ঘুরিয়ে কারণ ও তাৎপর্য বলতে পারে। এই 4টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে 5 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা কারণ ও তাৎপর্য কী ছিল, গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বর, ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতের অবশিল্পায়নকে কিভাবে ব্যাখ্যা করবে। এখানে অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্কটাও তোমরা কিন্তু দেখে রাখবে। এই প্রথম 6টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা তোমাদের তৈরি করতেই হবে সকলকে। সে তুমি উত্তম মানের স্টুডেন্ট হও, মধ্যম মানের স্টুডেন্ট হও বা নিম্নমানের স্টুডেন্ট হও, এই 6টি প্রশ্ন ছেড়ে গেলে কিন্তু চলবে না। 7 নম্বর প্রশ্ন, রঞ্জিত সিংয়ের মৃত্যু পর্যন্ত বা রঞ্জিত সিংয়ের সাথে ইংরেজদের সম্পর্ক আলোচনা করো, দেখে রাখবে। 8 নম্বর, বঙ্গীয় নবজাগরণের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। এই তোমাদের প্রথম সেটের প্রশ্ন 9টি। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় সেটে। দ্বিতীয় সেটে রয়েছে তোমাদের অতিরিক্ত প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো তখনই দেখবে যখন তোমাদের প্রথম 9টি প্রশ্ন ভালো করে পড়া হয়ে যাবে। তার ভিতর থেকে প্রথম 6টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো অতিরিক্ত প্রশ্নের ভিতরে 10 নম্বর প্রশ্নটা, হায়দার আলী ও টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের সম্পর্ক ব্যাখ্যা করো, প্রশ্নটা ঘুরিয়েও বলতে পারে। 11 নম্বর, ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 12 নম্বর, 19 শতকের প্রথমার্ধে বঙ্গীয় চেতনার বিকাশের ক্ষেত্রে নব্যবঙ্গ বা ডিরোজিও বা ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে ডিরোজিও আন্দোলনের সীমাবদ্ধতা তোমরা কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে লিখবে যদি প্রশ্নটা এসে থাকে। 13 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারক হিসাবে বেশ কয়েকজন ব্যক্তিত্বের নাম এবং তাদের প্রতিষ্ঠানের নামগুলো দেওয়া আছে, যেরকম কেশবচন্দ্র সেন রয়েছে, ব্রাহ্ম সমাজ রয়েছে, রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ রয়েছে, জ্যোতিরাও ফুলের সত্যশোধক সমাজ রয়েছে, প্রার্থনা সমাজ ও আর্য সমাজ রয়েছে, থিওসফিক্যাল সোসাইটি রয়েছে। এদের অবদান পড়তে হবে। তো এখানে প্রার্থনা সমাজ, আর্য সমাজ, সত্যশোধক সমাজ, থিওসফিক্যাল সোসাইটি, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসলেও আসতে পারে, তবে ততটা ইম্পর্টেন্ট নয়।
14 নম্বর প্রশ্ন, বাংলা তথা ভারতের নবজাগরণে নারী সমাজের কী ভূমিকা ছিল, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে সামাজিক আন্দোলনে নারী জাতির ভূমিকা কী ছিল। 15 নম্বর, সংস্কৃতায়ন কাকে বলে, ভারতের সাংস্কৃতিক পরিবর্তনের প্রক্রিয়া হিসেবে সংস্কৃতায়ন ধারণাটি আলোচনা করো বা এবং সংস্কৃতায়নের বৈশিষ্ট্য তোমাদের পড়ে রাখতে হবে। তো এই টোটাল 15টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, যার ভিতরে 13 নম্বর প্রশ্নে বেশ কয়েকটি লিজুর প্রশ্ন রয়েছে। তোমরা বলতে পারো স্যার পরীক্ষার প্রাক মুহূর্তে এতগুলো প্রশ্ন দিলেন, তাহলে আমরা কোনটা পড়ব? আমি তোমাদের বোঝবার সুবিধার্থে প্রথমেই বলে দিয়েছি, প্রথম 9টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, তার ভিতরে প্রথম 6টি বেশি গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম 4টি প্রশ্ন রয়েছে। তবে প্রথম 6টি প্রশ্ন অবশ্যই সবাইকে পড়তে হবে। আর অতিরিক্ত প্রশ্নের ভিতর থেকে তোমরা যদি বেশি গুরুত্ব দিতে চাও, তাহলে অবশ্যই 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর প্রশ্নটিকে গুরুত্ব দিও। এবার আমরা চলে যাব বিভাগ খ অর্থাৎ মান 4-এর প্রশ্নে। বিভাগ খয়ে তোমাদের 100 শব্দের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 দুগুণে 8 নম্বর থাকবে। তো প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর দেওয়ানি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর মহলওয়ারি বন্দোবস্ত, এটাও গুরুত্বপূর্ণ। 3 নম্বর অধীনতামূলক মিত্রতা নীতি, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এবং 4 নম্বর ব্রাহ্ম আন্দোলন, এই 4টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এরপরে 5 নম্বরে অমৃতসরের সন্ধি বা চুক্তি, যেটা 1809 খ্রিস্টাব্দে হয়েছিল, গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বরে চুয়ার বিদ্রোহ, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এই 6টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। এরপরে তোমরা দেখবে 7 নম্বরে দুদুমিয়া, 8 নম্বরে কৃষির বাণিজ্যিকরণ, 9 নম্বরে তিতুমির ও বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি আন্দোলন। তো এই 9টি প্রশ্ন তোমরা কিন্তু ছেড়ে গেলে চলবে না, 9টি প্রশ্নকে খুব ভালো করে পড়তে হবে। তার ভিতরে প্রথম 6টি বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম 4টি। তবে 4 নম্বরের ক্ষেত্রে না কমন দেওয়াটা একটু দুঃসহ বিষয়, তাই একটু বেশি প্রশ্ন পড়ে যাওয়াটাই শ্রেয়। অতিরিক্ত প্রশ্ন তোমরা যেগুলো দেখবে, হাজি শরিয়তুল্লাহ, সূর্যাস্ত আইন, যা তোমরা চিরস্থায়ী বন্দোবস্ত পড়লে পেয়ে যাবে। এরপরে 12 নম্বরে বিধবা বিবাহ আন্দোলন, বিদ্যাসাগর, এই পাঠটা তোমরা বড় প্রশ্নে পড়ে রাখছো। 13 নম্বরে তোমরা অবশ্যই দেখবে রায়তওয়ারি ও ভাইয়াচারি বন্দোবস্ত। 14 নম্বরে শুদ্ধি আন্দোলন, যেটা দয়ানন্দ সরস্বতী করেছিল। 15 নম্বরে সালভাইজ চুক্তি বা সন্ধি, যেটা 1782 খ্রিস্টাব্দে হয়েছিল। 16 নম্বর উডের ডেসপ্যাচ, যা 1854 খ্রিস্টাব্দে হয়েছিল। এরপরে বেশ কিছু চরিত্র রয়েছে, বালাজি বিশ্বনাথ, যেটা 1713 থেকে 1720, প্রথম বাজিরাও 1720 থেকে 1740, বালাজি বাজিরাও 1740 থেকে 1761, প্রথম মাধবরাও 1761 থেকে 1772, নারায়ণ রাও 1772 থেকে 1773। এই যে চরিত্রগুলো আছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো, না ছাড়া স্কিপ করতে পারো। 18 নম্বর হিন্দু সংস্কার আন্দোলন এবং 19 নম্বর আধুনিক ভারত। তবে অতিরিক্ত প্রশ্নের ভিতর থেকে গুরুত্বপূর্ণ রয়েছে 10 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, 14 নম্বর এবং 15, 16। এই কটা প্রশ্ন তোমরা পড়ে গেলে অবশ্যই কিন্তু ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সকলে খুব ভালো থাকো, খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।